আরে সন্ধ্যেকালে গাছ কাটতে যাব, এই ছেলে ফেলের গুতো আর কোনো কিছু রাখারও কায়দা নেই। তখন ইচ্ছা কি কানাসটা খুলি এখন কন্যে বানবো আর কন্যে যাব। ও আর আমার যে মহিলা কোনো দিক খেয়াল নেই, সারাদিন ওই ফান এনে দেবো, ওই ফান খাবে আর সারা দেশ গল্প করে দেবে। আর আমার কোন মাল কোন দিক গেল সেদিক ওর কোনো খেয়াল। গাছ কাটতে কাটতে তোমার রাইট আর আমি ব্যাপার কাইট। যাক আল্লাহ ভরসা থাকলেই হলো, সারাদিন নিয়ে ফান খাবো। আমি যেন গাছ কাটতে যাচ্ছি যে আমার যেটা ফান গুছাই দেয়া নাকি, এটা কি তোমার জানার মধ্যে কোনো সময় কয়? মনে হয় কোনো সময় কয়নি। সত্যি তাই। গো এইরকম যদি ক্ষেত্রে কিনতে আসেন তার 1 ঠিকারের আর বেশি হয় না। তোমার তো দিন এখনো দিন দাও। যাক দেখে শুনে থাইও, ঠিক আছে থাকো তাই তোমরা। আমি তাই বেলাও গেল, গাছটা এখন আমার তো কাটি আসা যায় না, সেই ব্যবস্থাই করতেছি। ওই দেখো ফানের সাথে এখন বিড়ি না হলে কেমনটা লাগে। ওরে শালা সে গ্যাস লাইট আছে কিন্তু বিড়ি রে আমি মিটে বেচতে পারি রে, বিড়িও কিনতে পারি না, দোকানদারেও বাই দিচ্ছে না। কোন একটা আলোর করা বাহিটা না দিতে পারলে হবে না, কিন্তু জ্বালা তো আর একটা হইলো। বিড়ি ছাড়া গাছ উঠছানি কেমন? বিড়ি ছাড়া তো গাছ উঠার কোনো লাইনই নেই, কি করা যায়? এই তো কবার খুলে দিবে রে। এই দুটির সময় বিড়িটা যে কি চাষ দেবে না রে। যাক সেই বিরাট আশেপাশে মানুষজন আছে, নেওয়া ধরানো যাবে না। নিরিবিলি এক জায়গায় বসে টাইমে তারপরে গাছে উঠবেন। গাছে উঠবেন পরে, আগে বিড়ি টাইনে নই। এই সময় বিড়িটা কি জুত দেবে না? সারাদিন খাইনি, কোন যেটা দূর হয়ে গেল। সেই সাত সেই সাত। ওরে আল্লাহ কি হলো বিষয়টা, কিছুই তো বুঝলাম না। গর্ত ছিল না কাইলা, এত বড় গর্ত, আমার কি ভূতি মুতি ধরলো না কি হলো না উল্টো পাল্টা দেখতেছি, বুঝতে পারছি না তো কিছু। আরে গর্ত দেখি আমি উঠতে পারবানি, এই ভাইয়ে বুয়ে কোন কায়দে উঠা যায় না। এই তো এক পাও দিছি, পাও পড়িলাম তো হবে না, ঠিলেও গলায় দেখি পড়িয়ে মরি। আচ্ছা আল্লাহ উঠ হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা গাছ কই? গাছই তো খোঁজ করে পাচ্ছি না। আচ্ছা এনি তো ছিল না, কিটা উঠোই নিয়ে গেল। যাক হাটটি ঠাই পাই যাবানি, কিছুটা ঘটতেছে আমার সাথে। এই মনে আমার গাছ, এই তো পেয়ে গেছি। সে বাঁশ কই? বাঁশ নালি গাছ উঠবো কেমন? আরে শালা এই সে গুয়ো গাছ, গুয়ো গাছ কেটে গিয়ে রস বেরোনো যায়। ভুল জায়গায় আইছি, আবার গাছ করে দিয়ে হবে। শালারে বাসে গুতো খেলাম। এই তো পাইছি পাইছি পাইছি, এবার যে কোনো কায়দায় একটুটার চেষ্টা করতে হবে। কি হলো? গাছ এত বড় নাম্বা, কি আমার গাছ না পরের গাছ? দেহি তা উঠে তো দেহি, যায় একটা হবে নে। আইসো খান ঠক করে মাজায় গুজে বগলে ঠিলে বাঁধায় নয়। বাসে তো উঠতে পারতেছি না, কি অবস্থায়? গায়ে বল পাচ্ছি না, না কি হলো? সূর্য কেন? সূর্য তো অন্যদিন ইয়ানে থাকে না, তালের ডেগো সূর্য বাইদে রয়েছে। দেখি আর উঠে নই ডেল কি লাইন হয় না রে। না না না, ইয়া আমার দ্বারা হবে না। ওই গরমের সময় সূর্যের যে তেজ, ওই সূর্যের তাপে
আমিও গলবানি, আমার ঠিলেও গলবে না। জীবনে বেঁচে থাকলে বহুত গাছে উঠতে পারবো, নেমে যাই। আমার সাথে কিছু একটা হচ্ছে, আস্তে আস্তে নামি। আল্লাহ তুমি সহি সালামতে আমার নামাই দিও। আল্লাহ আল্লাহ, কি বিড়ির দোষ না বুতির দোষ আল্লাহ বাকি জানে। বিড়ি তো জীবনে বহুত খাইছি, এরাম তো কোনোদিন ঠেই নেই। আমাকে ফৈরিতি ধরলো না, জেনে ধরলো না, বুতি ধরলো। কানে একটা বিড়ি কিছু থুইলাম, একটা খাইলাম আর একটা থুইলাম, ভাবিলাম যে পরে খাবানি, তার হলো না। কিটা খেয়ে ফেলা দিছে। না ও আর ফাঁস যাবে না, বুঝে ফেলাইছি। ওর মধ্যে গাঁদা মারা ছিল, তার যে অবস্থা বলি আজকে না। আরে আল্লাহ, রাম ঠিকছে কেন? লাইলান্তা সুপাটা কিন্তু তুমি না জল এমন গম আসতেছে তো কাইতে হল। আরে খবরদার, অসহ্য কাজের গাড়ি মারিস না, খাওয়া ছড়ে যা। কিন্তু একটু সুতি দে কিন্তু। এই তো জুতাইছে। আরে এরকম তো জীবনে হয়নি। ও চাচা, তুমি এনে কি আরো? ওটো ওটো, তুমি এই জায়গা ফেলালো কেন? বাবু তার কইস নি, সন্ধ্যের সময় ভারইলাম তাল গাছটা কাটবো। বাইরনের পরে গাটিয়ার দিয়ে দেই, লাইট আছে তা বিড়ি নেই। আল্লাহরে ডাকতি রাস্তাতে হাঁটতিলাম, ফালাম একটা সিগারেট, খুব ঘিরান, খুবই শান্তিতে টানও দিলাম একটা, খুব ভালো লাগলো। ঘপাঘপ যে 5-6 টান দিছি বাবা। তারপরে গাছে উঠতে পারি নেই, গাছ কাটতেও পারি নেই। পরে বাড়ি যাব বলে হাঁটিলাম, মাথা পর্যন্ত যাতে পারি রে, এনে ফেলানো ছিলাম, তুই তো টেকে উঠলি। তারপরে কি হয়েছে আমি জানি না বাপ। বিড়ি তালি আমার টাকা গেছে, 7-8টা করে পাইছে। তাই তো আমার বিড়ি বোনাই, আবার খাই কেমন কেমন ঠেকছে। আমার মালের বিড়ি খাইছে, জীবনে কদিন চাচা খাই না, আজকে খাই দেখে অবস্থা হবে না। এই লেগে তো ফেলানো। চাচা হ্যাঁ, আমি তোমার কি আর বা কি আর করবো? মানে ওটো বাড়ি করে যাবো না? বাড়ি তো যেতে হয়, কিন্তু আল্লাহ তো আমি যেতে পারবো না। ও তো নিজের বাড়ি চিনতেছি না। আমি তোমার ধরতেছি। ওই শেষকালে দেখা গেল এই বাড়ি ঢুকতে যে পরের বাড়ি ডুয়ে বসলাম, আজকে একটা কেলেঙ্কারি হবে না, আর কাল সিন দেখাম। তুই আমার একটা উপকার করতে পারবি বাপ? হ্যাঁ হারবানি। তুই আমার ওই আচ্ছান দৌড়ে ও দৌড়দার কিছু তো নামাই দিয়ে আসিস কেন? ওটো তাহলে ওটো। আচ্ছা, আর ঠিলে কই? ঠিলে আমি বাড়ি, তুমি আগে ওটো। গাড়ি মারিছে মানে কেন মারাই বিড়ি খাতে গেলাম। তো ঠিলে আমি যাম। হ্যাঁ আমার ঠিলে। ও তানির মা, লাইটটা তো দে, আমার মনে হয় কিছু ঠাসিছে। ও বসেন। হ্যাঁ কাগো বাড়ি আসলাম। আপনার বাড়ি? আমার। ও তানির আব্বা, তোমার কি হলো? ওরে আল্লাহ রে, বলো তোমার কি হলো, আমার কও। শাসি, আমি এই বিপদের মুহূর্তে মিথ্যে কথা মনে করতে চাচ্ছি না। আসলে হয়েছে কি, আমি তো মাঝে মাঝে একটু খাওয়ার অভ্যাস আছে আমার। আমি একটা খাইলাম আর একটা আমার কানে গুঁজে থুইলাম। চাচা জানলে ওই লাস্টে আমার কইছে যে একটা বিড়ি খুলে খাইছে, ওই বিড়িটা খাইয়ে তার এটা সমস্যা হয়েছে। আমার যা মনে হয় ওই চাচা ওই বিড়ি খাইছে, মানে বিড়ি ওই খেয়ে সমস্যা হয়েছে। তার মধ্যে সমস্যা নেই, তিতেল গুলা আর একটু ওই খালি দাম তাই ও ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তোর তুলতে আমার স্বামীর এই যে অবস্থা, তোরা না ঠাপিয়ে কোনো দম নেই, তুই দাঁড়া।
ওরে আল্লাহ, এ চাষি এসে ধরতে মেরে এলাবে নে। চাষা আপনার বিরান বাসা। কি hore